আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ৩ টা সাবজেক্ট রাখছি। যেহেতু আন্তর্জাতিকটা একটু কম হচ্ছে। বাংলা সাহিত্য থেকে পড়ব আধুনিক যুগ, প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়া শেষ। গণিত থেকে সরল ও যৌগিক মুনাফা আজকে শেষ করব। আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড় আছে এজন্য ৩ টা সাবজেক্ট নিয়েছি আজকে। তো চলুন শুরু করি। প্রথমে বাংলা সাহিত্য একটু পড়ব। আজকে আধুনিক যুগটা শুরু করছি বাংলা সাহিত্য থেকে। এখানে গুরুত্বপূর্ণ যে কবিগুলো এগুলো খুব ভালো করে পড়বো আর কম গুরুত্বপূর্ণ যে কবিগুলো এগুলো অ্যাভারেজে মোটামুটি দেখে যাব। তো প্রাচীন যুগ মধ্যযুগ মোটামুটি পড়া হয়েছে, এখন আধুনিক যুগটা শুরু করছি কবি সাহিত্যিকগুলা। তো আজকে কয়েকটা কবি সাহিত্যিক পড়ছি, তার মধ্যে রাজা রামমোহন রায়, প্যারিচাঁদ মিত্র এদেরকে একটু মোটামুটি পড়ছি। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এরা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা থেকে প্রশ্ন আসে। যেহেতু এগুলো থেকে প্রশ্ন আসে এই জন্য এদেরকে বিস্তারিত প্লাস এমসিকিউ দুইটা পার্টই ভালো করে পড়ছি। কিছু কিছু এমসিকিউ এ দাগ দিয়ে রাখছি যেগুলাতে একটু কনফিউশন কাজ করে, আর হচ্ছে যেগুলো সাল মূলত এইগুলাতেই দাগ দিয়ে রাখছি। তারপরে দীনবন্ধু মিত্র এটা পড়ছি। তারপরে পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে সাল আর হচ্ছে চরিত্রগুলা একটু দাগ দিয়ে রাখছি, কারণ চরিত্রগুলা খুব মনে থাকে কম। আর বঙ্কিমচন্দ্র থেকে কিন্তু চরিত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু বেশিই থাকে, এই জন্য চরিত্রগুলোকে দাগ দিয়ে রাখছি। আজকে বঙ্কিমচন্দ্র পর্যন্ত পড়ছি। তারপরে এরপরে যেই কবিগুলো আছে এগুলা আগামীকালকে পড়ব। ম্যাথ থেকে করতেছি সরল ও যৌগিক মুনাফা, আশরাফুলস ম্যাথ ককটেল প্রিলি বই থেকে। তো প্রথমের দিকের ম্যাথগুলো যতটা সহজ ছিল, শেষের দিকের ম্যাথগুলো একটু কঠিন ছিল। 7, 8, 9, 10 এই 4টা টাইপ করা বাকি ছিল আজকে। তো এখান থেকে কিছু ম্যাথ একটু কঠিন আছে, জাস্ট ওই ম্যাথগুলো একটু ভালো করে করছি। আর এদিকের ম্যাথগুলো মোটামুটি সবই খাতার মধ্যে করা লাগছে, কারণ এদিকে সরল ও যৌগিক মুনাফা কম্বাইন কিছু প্রশ্ন ছিল আর অনেক বড় বড় ছিল, যেগুলা খাতায় না করলে আসলে এই জিনিসগুলো তেমন একটা মনে থাকবে না, এই জন্য এগুলো খাতায় করছি। তো আজকে সরল ও যৌগিক মুনাফা অধ্যায়টা মোটামুটি ভালোভাবে শেষ করা হয়েছে। এরপরের দিন শুরু করব লাভ ক্ষতি। আজকে আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এই অধ্যায়টা মোটামুটি পড়লাম। তো এখানে দেখলাম যে 3টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসে। এখানে অনেকগুলো টপিক আছে যেগুলা প্রিভিয়াস প্রশ্নগুলো পড়া খুবই জরুরি, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো জেনে রাখা খুবই দরকার, কিন্তু প্রশ্ন আসবে নাকি আসবে না সেটা বলা যাচ্ছে না, তবে প্রিভিয়াস প্রশ্ন থেকে প্রশ্ন চলে আসলেও আসতে পারে। তারপরে এখানে কিছু যুদ্ধ আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ। এটা একটু গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এই টপিকটা থেকে। কিন্তু সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ। এখান থেকে প্রশ্ন আসেই আসে, এখানে তেমন একটা মিস করে না। তো এই জায়গাটা থেকেই একটু ভালো করে পড়ার চেষ্টা করছি, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসছে, অলরেডি প্রায় 7টা প্রশ্ন আসছে প্রিভিয়াস রিসেন্ট টাইমের যে প্রশ্নগুলো, তাছাড়া 35-এর নিচে এত প্রশ্নগুলো আছেই। এই জায়গাটাতে একটু বেশি ফোকাস করছি। তারপরে স্নায়ুযুদ্ধোত্তর বিশ্ব, এগুলোতে অ্যাভারেজে পড়ে গেছি, প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে দেখছি। তারপরে বিতর্কিত ভূখণ্ড, এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, এই জন্য এই জায়গাটা একটু ভালো করে পড়ছি। তার সাথে বিরোধপূর্ণ দ্বীপ, এইটাও একটু মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, সীমারেখা, বিরোধপূর্ণ দ্বীপ। তারপরে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এদিকে এই জিনিসগুলো একটু অ্যাভারেজ, এদিকে প্রশ্ন আসার সম্ভাবনা স্নায়ুযুদ্ধ বা বিরোধপূর্ণ দ্বীপ ওইগুলোর মতো তেমন একটা গুরুত্বপূর্ণ না। তবে এগুলো একটু দেখে নিতে হবে, কারণ সাম্প্রতিক সময়ে কিছু কিছু গোয়েন্দা সংস্থা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ওগুলো থেকে যে কোনো সময় চলেও আসতে পারে। এই জন্য গোয়েন্দা সংস্থা একটু দেখতে হবে। ভারতের তারপরে মোসাদ, এগুলো কিন্তু অল টাইমই গুরুত্বপূর্ণ থাকে। তারপরে সশস্ত্র বাহিনী, এইগুলা গেরিলা বা জঙ্গি সংগঠন, এগুলো অ্যাভারেজ। এগুলো থেকে যেগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে ওইগুলো বেস পড়ার চেষ্টা করছি। তারপরে সামরিক ঘাঁটি আলোচিত অভিযান, এগুলা প্রিভিয়াস ভিত্তিক একটু দেখার চেষ্টা করছি, যাতে করে যদি চলে আসে তাহলে যেন অ্যান্সার করতে পারি। তারপরে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তি, এইগুলাতে বেশি একটা প্রশ্ন আসেনি, এখানে একটা প্রশ্ন আসছিল 37তম বিসিএসে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মানব
মানবাধিকার সংক্রান্ত চুক্তি এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। তো এইখানে যেই কনভেনশনগুলো আছে জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন, বিশ্ব মানবাধিকার সম্মেলন, ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এজন্য এই টপিকটা একটু ভালো করে পড়ছি। তো মূলত অধ্যায়টা এখানে শেষ হইছে। এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যেটা সেটা ছিল যে মানবাধিকার সংক্রান্ত চুক্তি। তারপরে বিরোধপূর্ণ দ্বীপ উপত্যকা আর হচ্ছে স্নায়ুযুদ্ধ। এই ৩ টা টপিক থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। এজন্য এই ৩ টা টপিককেই খুব ভালো করে পড়ে বাকি যেগুলো আছে এগুলোতে এভারেজে পড়াশোনা করছি যাতে করে অ্যান্সার করতে পারি। আজকের স্টাডি প্ল্যান থেকে যদিও পড়াশোনা কম ছিল কিন্তু ইফেক্টিভ পড়াশোনা করার চেষ্টা করছি। আন্তর্জাতিকটা যেহেতু একটু বেশি করে পড়তেছি এজন্য বাকি ওইদিকে তেমন একটা পড়াশোনা করা হচ্ছে না। তারপরেও বাংলা সাহিত্যটা একটু ভালো করে পড়তেছি। তার সাথে গণিতটা তো চলতেছে। তো আজকে পড়াশোনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।